লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন। আল্লাহ পাক বলেন নাফরমানদের জন্য ওই জাহান্নামটাকে আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। আল্লাহ পাক বলেন মাথার উপর আমি আল্লাহ ছাদ বানায়া দেব, তবে সেই ছাদটা হবে আগুনের একটা ছাদ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয় এই গুনাহের কারণে জাহান্নামে আযাব ভোগ করা লাগবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক কিভাবে এক একটা নাফরমানকে দগ্ধ করবে, জাহান্নামের মধ্যে শাস্তিটা কেমন হবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক আগুন দ্বারে 70 ভাগ থেকে 1 ভাগ আগুন দুনিয়ার জমিনে মানুষকে দিয়ে দিলেন। মানুষ এই আগুনটাকে ব্যবহার করবে, যে যার যার মতো করে ব্যবহার করবে। 69 ভাগ আগুন পরকালে রয়ে গেছে। আল্লাহ পাক বলেন যখন নাফরমানকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করব, দুনিয়ার 1 ভাগ আগুনকে 70 ভাগের সাথে যুক্ত করবে, 70 ভাগ করিয়া আল্লাহ পাক নাফরমানকে দগ্ধ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুনের বৈশিষ্ট্য হলো যেখানে লাগবে ওই জায়গাটা পুরো বর্ষ করে দেয়। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো একরকম। নবীর উম্মত, দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর আগে মানুষটা মারা যায়। এই যে দেখেন না, মাত্র কিছুদিন আগের খবর, ওই যে ঢাকার জমিনে 7 তলা ভবনের মধ্যে আগুন লাগছে, ওই আগুনের তাপ 12 তলা পর্যন্ত গেছে। মানুষ 1 তলার উপর থেকে লাফ দেয় না, হাত পা ভেঙে পড়ে মরে যাবে, কিন্তু দেখেন আগুন থেকে বাঁচার জন্য 12 তলা ভবনের উপর থেকে লাফ দিয়া কেউ মারা গেছে, কারো হাত পা ভেঙে হসপিটালে চলে গেছে। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক একটা নাফরমানকে কিভাবে দগ্ধ করব। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বে কারীম বলেন ওই জাহান্নামের আগুন, যে আগুনের উষ্ণতা এত বেশি হবে, আল্লাহ পাক বলেন এক একটা নাফরমানের গায়ের চামড়া 42 গজ মোটা বানায়া দেওয়া হবে। বলে কেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে কত বিলাসিতা রাখলাম। আল্লাহ পাক বলেন এত নিয়ামত খাইয়া, এত নিয়ামত পাওয়ার পর যারা আমি আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ পাক বলেন চামড়াটা 42 গজ মোটা বানায়া দেব। ওই 42 গজ মোটা চামড়া অধিকারী নাফরমানকে আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম হয়ে যাবে। হাওয়া জাহান্নাম। আল্লাহ পাক নবীকে ডাক দিয়া বলে ও পয়গম্বর, ওয়া মা আদরাকা মা হিয়া। ও নবী আপনি বলেন হাওয়া কাকে বলা হয়? নবী তো আলিমুল গায়ব না, অদৃশ্যের খবর জানেন না। আল্লাহ পাক প্রশ্ন করার পর আবার জবাব দিয়া দিলেন হাওয়া হলো নারুন হামিয়া, আমি আল্লাহর এমন প্রজ্বলিত আগুন। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের এত নিয়ামত পাইয়া, আল্লাহর এত নিয়ামত খাওয়ার পর যে আল্লাহ পাক ওই গাভীর বাচ্চাটারে দুধ না দিয়ে আদমের সন্তানরে দুধ খাওয়াইছে। যারা গাভী লালন পালন করেন দেখবেন রাতের বেলা গাভীর বাচ্চাটা মা মা করে চিৎকার করে, ওই বাচ্চাটা তার মাকে ডাক দিয়া কয় ও মা আমার গলাটা একটু শুকায়া গেছে, একটু দুধ পান করার মতন সুযোগ দাও। ওই গাভীটা ডাক দিয়া কয় রে সন্তান, আল্লাহ পাক বনি আদমের জন্য আমাদেরকে বানাইছে, ওই আদমের সন্তান খাওয়ার পর যেই দুধটা থাকবে
ওই দুধটা খাই আল্লাহর শুকর আদায় করবি। আল্লাহ পাক বলেন গাভীর বাচ্চা তার বাচ্চাটারে দুধ না দিয়ে আদমের সন্তানরে দুধ খাওয়াইলো। কত দিঘি পুষ্করণী তাজা মাছ আল্লাহ পাক খাওয়াইলেন, কত দেশি দামি দামি গরু খাওয়াইলেন, আল্লাহ পাক তাজা তাজা মোরগ খাওয়াইলেন। আল্লাহ পাক বলেন আমি আমার এই দুর্বল নরম বান্দাদের জন্য কত আরাম নরমের বিছানার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক জানি আমার এই দুর্বল বান্দারা শক্ত খাবার খাইতে পারবে না, না হয় কুকুর শিয়াল বিড়াল যে শক্ত খাবার খায়, আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম, আমি আল্লাহ নরম খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ বিছানাটাও নরম বানাইয়া দিলাম। আমি আল্লাহ ওই গরুটা যেই বিছানার মধ্যে ঘুমায় 1 লক্ষ টাকা দিল সভাপতি সাহেব যাবেন না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নরম বিছানার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ অসংখ্য নিয়ামত দান করলাম। আল্লাহ পাক বলেন এত নিয়ামত পাওয়ার পর যারা আমি আল্লাহর গোলামি করো নাই, জীবনভর যারা গুনাহ করছো, অন্যায় করছো, জীবনভর যারা পাপের সাগরে হাবুডুবু খাইলা, জীবনভর যারা নিজের মনের খায়েশ অনুযায়ী চললা, আল্লাহ পাক বলেন ওই গুনাহ নিয়া যদি কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কবরের 2 পাশের মাটি দুনিয়ার মেঘান্ত মাসকে চলে যাবে। আল্লাহ পাক বলেন আর মন জুড়ে চাপ মারবে, চাপের ঠেলায় একেবারে আর মারগুলি চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। শুধু তাই নয়, ও নবীর উম্মতের দল, রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই নাফরমানদের কবরের মধ্যে মুনকার নাকির 2 ফেরেশতা এমন আকার আকৃতি ধারণ করে তার কবরে ঢুকবে। মুনকার নাকিরের সুরত দেখিয়া ওই নাফরমান বিগলিত হয়ে যাবে। মুনকার নাকিরের এমন সুরত, নবী বলেন নাফরমানের কবরের মধ্যে মুনকার নাকির কোন সুরতে যাবে? বলে মুনকার নাকিরের এক একটা দাঁত হবে বড় বড় সিংহের সমান, এক কাঠ থেকে আরেক কাঠের দূরত্ব হবে কয়েকদিনের রাস্তা, চোখ থেকে শুধু আগুন পড়বে আগুন পড়বে। মায়ার নবী ডাক দাও বলেন দুনিয়ার উম্মত, গুনাহ নিয়ে যারা কবরে যাও, ওই মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির কবরে বসাইয়া কাফনের কাপড়টা একটা টান মেরে কোমর পর্যন্ত খুলে ফেলবে। 3টা প্রশ্ন করবে, আর জিজ্ঞাসা করবে না কোন পীরের মুরিদ ছিলা, কোন দল করতা, জামা শিবির করতা, মিলি বিএনপি করতা না কোন দল করতা। এবার মুনকার নাকির কাউকে এরকম কোনো প্রশ্ন করবে না, মাত্র 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, তোমার নবীকে। যদি নাফরমান হয়ে থাকে বলবে লাদ্রি লাদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। নবীর উম্মতের দল, আল্লাহ পাক এবার ডাক দেয়া বলবে ও আযাবের ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তারে কত দামি দামি নিয়ামত দান করলাম। আমি আল্লাহর গোলামি যেহেতু করে নাই, আমি আল্লাহ জাজিমের উপর তারে ঘুম পাড়াইলাম, এসি রুমের মধ্যে আমি আল্লাহ তারে ঘুম পাড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আযাবের ফেরেশতারা, তার কবরের মধ্যে তোষকের ব্যবস্থা করে দাও, জাহান্নামের বিছানার ব্যবস্থা করে দাও। বলে জাহান্নামের বিছানার ব্যবস্থা আল্লাহ পাকের ওয়ার্ডারে আযাবের ফেরেশতারা করে দেবে, সেখানে তোষকের ব্যবস্থা থাকবে, তবে তোষকের তুলা হবে আগুনের তুলা। আল্লাহ পাক বলবেন ও আযাবের ফেরেশতারা, এবার তার বিছানাটা যখন তোষকের হয়ে যাবে, জাহান্নামী বিছানা যখন হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন দুনিয়ার জমিনে দামি দামি পোশাক পরাইলাম, এর উপর আমি আল্লাহর নাফরমানি করে কাটাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকডা বলবে ও ফেরেশতার দল, এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাদিস একটি বর্ণনা পাওয়া যায়, মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহ নবী হাদিস বর্ণনা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষণ্ণ অবস্থায় নবীর কাছে আইসা হাজির। নবীজি ডাক দেয়া বলে ও ভাই জিবরাইল, কেন তোমাকে এত বিষণ্ণ দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে ও পয়গম্বর,
এই মাত্র আমি জাহান্নাম থেকে আসলাম। আল্লাহ পাক জাহান্নামীদেরকে এমন দুর্গন্ধযুক্ত পোশাক পরাইয়া দেয়, এই এক টুকরা দুর্গন্ধযুক্ত পোশাক যদি পৃথিবীর এক প্রান্ত মাশরিকে যদি লটকাইয়া দেওয়া হয়, এক টুকরা দুর্গন্ধযুক্ত পোশাকের দুর্গন্ধে তামাম পৃথিবীর মানুষের মৃত্যু হবে, একটা মানুষও বাঁচবে না। আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন তার কবরটাকে সংকীর্ণ করে দাও, আর তার কবরের মধ্যে কিছু দরজা খুলে দাও। জাহান্নাম থেকে কিয়ামত পর্যন্ত জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস, কালো ধোঁয়া তার কবরের মধ্যে আসবে। নবীর উম্মতের দল, অতএব নেক নিয়া যদি কবরে যাওয়া হয়, ফেরেশতারা তাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, তার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন, রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, এই কবরটা কারো জন্য একটা সাপের গর্ত হবে, এই কবরটা কারো জন্য আবার বাগিচা হয়ে যাবে, এই কবরটা কারো জন্য আবার একটা আগুনের গর্ত হয়ে যাবে। অতএব এই দুনিয়ার জমিনে আমরা যাই কিছু করি না কেন, নেক আমল ছাড়া কিন্তু কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কিন্তু কোনো গতি নাই। নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, সূরা নাজিয়া শেষাংশে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বে কারীম সূরা নাজিয়ার মধ্যে বয়ান করেন, আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর আদালতে দণ্ডায়মান হবে, এই ভয়ে দুনিয়ার জমিনে যারা মনের খায়াসাতকে বিসর্জন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, মৃত্যুর পর ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। নবীর উম্মতের দল, আর গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ পাক বলেন, নাফরমানের জন্য আল্লাহ পাক জাহান্নামের বিছানা বানায়া দিবে। আমার কথা নয়, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন। আল্লাহ পাক বলেন, নাফরমানদের জন্য ওই জাহান্নামটাকে আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম। আল্লাহ পাক বলেন, মাথার উপর আমি আল্লাহ ছাদ বানায়া দেব, তবে সেই ছাদটা হবে আগুনের একটা ছাদ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, এই গুনাহের কারণে জাহান্নামে আযাব ভোগ করা লাগবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক কিভাবে এক একটা নাফরমানকে দগ্ধ করবে, জাহান্নামের মধ্যে শাস্তিটা কেমন হবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক আগুন দ্বারে 70 ভাগ থেকে 1 ভাগ আগুন দুনিয়ার জমিনে মানুষকে দিয়ে দিলেন। মানুষ এই আগুনটাকে ব্যবহার করবে, যে যার যার মতো করে ব্যবহার করবে। 69 ভাগ আগুন পরকালে রয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যখন নাফরমানকে আমি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে দগ্ধ করব, দুনিয়ার 1 ভাগ আগুনকে 70 ভাগের সাথে যুক্ত করবে, 70 ভাগ করিয়া আল্লাহ পাক নাফরমানকে দগ্ধ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনের বৈশিষ্ট্য হলো যেখানে লাগবে ওই জায়গাটা পুরো বর্ষ করে দেয়। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো একরকম। নবীর উম্মত, দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছানোর আগে মানুষটা মারা যায়। এই যে দেখেন না, মাত্র কিছুদিন আগের খবর,
ওই যে ঢাকার জমিনে 7 তলা ভবনের মধ্যে আগুন লাগছে, ওই আগুনের তাপ 12 তলা পর্যন্ত গেছে। মানুষ 1 তলার উপর থেকে লাফ দেয় না, হাত পা ভেঙে পড়ে মরে যাবে। কিন্তু দেখেন আগুন থেকে বাঁচার জন্য 12 তলা ভবনের উপর থেকে লাফ দিয়া কেউ মারা গেছে, কারো হাত পা ভেঙে হসপিটালে চলে গেছে। নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক একটা নাফরমানকে কিভাবে দগ্ধ করব। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বে কারীম বলেন ওই জাহান্নামের আগুন, যে আগুনের উষ্ণতা এত বেশি হবে, আল্লাহ পাক বলেন এক একটা নাফরমানের গায়ের চামড়া 42 গজ মোটা বানায়া দেওয়া হবে। বলে কেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে কত বিলাসিতা রাখলাম। আল্লাহ পাক বলেন এত নিয়ামত খাইয়া, এত নিয়ামত পাওয়ার পর যারা আমি আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ পাক বলেন চামড়াটা 42 গজ মোটা বানায়া দেব। ওই 42 গজ মোটা চামড়া অধিকারী নাফরমানকে আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, সাথে সাথে 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম হয়ে যাবে। আবার পুনরায় চামড়া গজাবে। মানুষ তোমরা মনে করিও না দুনিয়ার জমিনে বড় আঘাত লাগলে মানুষ মারা যায়, আগুনে পুড়লে মানুষ মারা যায়। আল্লাহ পাক বলবেন না না, একটা নাফরমানের কিন্তু সেদিন মরণ হবে না। রব্বে কারীম বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন এভাবেই শুধু চলবে আযাবের পর আযাব। আল্লাহ পাক সেদিন প্রত্যেকটা মানুষের অন্তর থেকে মৃত্যু নামক সন্দেহটাকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক সেদিন ঘোষণা করবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন সেদিন বাঁচার মতো বাঁচবে না, আবার মরার মতো কেউ মরবে না। এভাবে চলবে আযাবের পর আযাব। ওরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে সামান্য গরম সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে বরদাস্ত করতে পারি না, মা পর্যন্ত সন্তানকে মারি দিলে সহ্য হয় না, উস্তাদ পর্যন্ত ছাত্ররা আঘাত করলে ছাত্র সহ্য করতে পারে না। ও নবীর উম্মতের দল, অতএব আল্লাহ পাক গুনাহগাররা গুনাহ নিয়ে যারা কবরে যাবে গো, আল্লাহ পাক যে আযাব প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ পাক কোনো গরু গাধার জন্য জাহান্নাম রাখে নাই, আল্লাহ পাক কোনো হিংস্র জীব জানোয়ারের জন্য জাহান্নাম রাখে নাই। আল্লাহ পাক একমাত্র মানুষ এবং জিনের জন্য যেরকম ভাবে জান্নাত বানাইলেন, আল্লাহ পাক আবার জাহান্নাম রাখলেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক যেরকম ভাবে কোনো গরু গাধার জন্য জান্নাত বানায় নাই, এরকম ভাবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত বানাইলেন। এই মানুষ যদি আবার আল্লাহর নাফরমানি করে রাত দিন কাটায়, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, উত্তপ্ত গরম আগুন দ্বারা দগ্ধ করবে। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আজ দুনিয়ার জমিনে বাবা মায়ের দিলে সন্তান রাগ করিয়া মামার বাড়িতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে নাফরমানদেরকে দগ্ধ করা হবে। ওই জাহান্নামটা চতুর্দিক দিয়া লৌহ দ্বারা বেষ্টিত। আল্লাহ পাক বলবেন একটা দরজা নাই, একটা জানালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, অতএব আল্লাহ পাক বলেন ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করেছি, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব। অতএব যারা জান এবং মাল দিয়া, যারা জান এবং মাল আল্লাহর জন্য বিলীন করবে, এই জীবন দিয়া প্রত্যেকটা আমল পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা করবে, আর মাল দ্বারা যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবে, ইসলামের খেদমত করবে, প্রতিবেশীর হক আদায় করবে, পাওনাদারের পাওনা পরিশোধ করবে, মিসকিনদের হক আদায় করবে, যাকাত ফরজ হলে যাকাত দেবে, ইসলামের জন্য খেদমত করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহ পাক বলেন বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করব।